আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম ভিডিও বানাইতে। মানে কী জন্য এতদিন ভিডিও করলাম না সেই বিষয় নিয়েও কথা বলবো, এবং আমার আরও যে এত দেরিতে আসতেছি সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো। তো প্রিয় বন্ধুরা, এখানেই কথা বলি কিছু কথা। তো প্রথম কারণ হলো, আমার ভিডিওর কিছু কিছু কথাগুলো আমার বলা ঠিক না। আমাকে অনেক খামারি এবং ব্যাপারীরাও বলছিল, সাগর তুমি যেভাবে ভিডিও বানাও এইভাবে ভিডিওটা বানায়ও না, তুমি নিজেও ক্ষতির মুখে পড়বে এবং আমরাও কিছুটা ক্ষতির মুখে পড়ি। আমি তাদের বললাম যে এর কারণ কি ভাই? বললো যে এই যে তুমি লোকজনের কাছে সাধু সাজো এবং ভালো সাজো বেশি, এইটার একদিন তোমাকে পস্তাতে হবে। আমি বললাম যে আমি বিষয়টা বুঝলাম না, আমাকে একটু বুঝায় বলেন। ওনারা বললো যে দর দাম সঠিক দাম বলা লাগে না, এবং প্রত্যেকটা ব্যবসারই ঘুমর থাকে বা পার্সোনাল কিছু থাকে। তোমার পার্সোনাল বলতে কিছুই থাকে না, তোমার কোনো ঘুমরও থাকে না। তুমি কিছুটা হাতে রেখে তুমি ভিডিও বানাও ঠিক আছে। তো আমি বললাম যে না, আমি সবসময় সত্য কথা বলবো, বলার চেষ্টা করব এবং সঠিক পরামর্শগুলোই আমার ভালোবাসার মানুষগুলোকে উপহার দেব। কিন্তু এখন আমি বুঝলাম যে না, আসলেও ওই ভাইদের কথাগুলো সত্য। কারণ গরু কেনার ভিডিও বা গরু কেনার কথাগুলো যদি আমি আপনাদের মাঝে শেয়ার করি, শুধু আমার এই ভালোবাসার মানুষগুলোই দেখে না, অপরের ভালো দেখতে পারে না এবং অপরের ভালো সহ্য হয় না। এই যুগে কারুর ভালো খাওয়া, ভালো পড়া এবং ভালো চলাটা কেউ ভালোভাবে নেয় না। শতকরা দেখা যায় যে 85% লোক বা 75% লোক ভালো চোখে দেখে, আর বাদ বাকি লোকগুলো সমালোচনা করে, খারাপ সমালোচনা। কীরকম আমি বলি, আমি যে এতদিন আমি ভিডিও করি নাই, এটা নিয়েও আমাকে অনেক ভাইয়েরা, ভদ্র এবং শিক্ষিত ভাইয়েরা আমাকে খারাপ মন্তব্য করছেন এবং বাজে কথা বলছেন, বাজেভাবে বকাবকিও করছেন। কীরকম, আমি আমার খামারের গরুর দাম চাচ্ছি কত, এবং সেই বিষয় নিয়ে কথা বলছে। আমি গাঁজাখোরের মতো দাম বলি, আমি সাদেক এগ্রো টু হয়ে গেছি, আমি মানে ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ বলছেন যে না, দাম চাওয়াটা ঠিক আছে। আবার কেউ কেউ দাম নির্ধারিত দাম বলে দিছে। আমি 15টা গরুর হয়তো 56 লাখ টাকা দাম চাইছিলাম। সেই গরুগুলো কিন্তু গড়ে আমার 45 লাখের উপরে বিক্রি হয়ে গেছে। কেউ কেউ বলছেন 16 লাখ টাকা হলে ভালো হবে, কেউ কেউ বলছেন 20 লাখ টাকা হলে ভালো হবে, কেউ কেউ বলছেন যে 28 লাখ, 27 লাখ, 39 লাখ, 42 লাখ, কেউ বলছেন 50-এর কাছাকাছি হলে ন্যায্য মূল্য পাবে। আবার কেউ কেউ সেই ক্রেতাদেরকেও বলছেন যে এরা অল্প দাম দিয়ে গরু কিনে বেশি দামে এরা বিক্রি করবে। ভাই, দামটা যেন ছাড়েন না, আপনার ন্যায্য যেটা দাম সেই দামে আপনি গরু বিক্রি করবেন। তো প্রিয় বন্ধুরা, আমার সেই 15টা গরু আমার 45 লাখের উপরে বিক্রি হয়ে গেছে। আপনাদের যে আমার একদম কাছের লোকগুলো, সেই লোকগুলোর দোয়াতেই আমি 45 লাখ টাকার উপরে সেই গরুগুলো বিক্রি করি। তো আসলে একজনের বিষয়ে না জেনে না বুঝে খারাপ মন্তব্য করবেন না। একটা গরু কিনে কত টাকা খরচ হয় সেই ব্যক্তিই জানেন, আর যারা গরু লালন পালন করেন তারা জানেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে আমি প্রত্যেকটা গরুই ন্যায্য দাম আমি পাই নাই। কিছু গরুর দাম আমি কম পাইছি, কিছু গরুর দাম আমি বেশিও পাইছি। তো যে কথাটা আমি গ্যাপ রেখে চলে আসলাম, যে আমি সঠিক দাম বলি কেন, আসলে সঠিক দামটা বলাটা ঠিক না। মনে করেন যে আমি গরু কিনছি, চাইলে আমি গরুগুলো কেনা দাম সহ ভিডিও করতে পারতাম। আসলে আমি এই জন্যই করি নাই, কারণ আমি যদি বলে দেই সেই হিসাবটা
যারা বাজো লোক তারা হিসাবটা জেনে যায়, আবার খরচ কত সেই হিসাবটাও কিন্তু আমি বলে দিই। এইটাই হলো আমার দোষ। আমার একটা গরু ধরেন সাপোজ আমি 1,80,000 টাকা দিয়ে কিনছি, সেই গরুগুলো আমার ঘরে মাসে খরচ হয় 12,000 টাকা করে, কর্মচারী এবং আমার ঘর ভাড়া কারেন্ট বিল অ্যাড করলে দেখা যায় যে 14-15,000 টাকা করে পড়ে যায়। তাহলে সেই গরু যদি আমরা সব কিছু মিলে আপনাদের বিস্তারিত জানা দেই, আপনারা কিন্তু হিসাবের মধ্যে পড়ে গেলেন। তো আমার গরু যখন সেই গরু সেই অসাধু ব্যবসায়িক হোক আর অসাধু আমার বন্ধুরা হোক, ওরা কিন্তু জেনে যায়, সেই হিসাব করে এসে ফার্মে দাম বলে, ভাই আপনি এক গরু 1.5 লাখ টাকা লাভ করেন কেন, এক গরু 50,000 টাকা লাভ হয়ে যাচ্ছে, আপনি বিক্রি করেন না কেন? তো আসলে একটা মানে খামারে যদি 50টা গরু থাকে, সেই 50টা গরুর কিন্তু একই রেটে লাভ আসে না, একই রেটে লসও যাবে না, একই রেটের দামও থাকে না। এক একটা গরুর এক এক ধরনের দাম থাকে এবং গ্রোথ আসে। কীরকম, একটা গরুর দেখা যায় যে লসও যায়, আর একটা গরু চালান আসে, একটা গরু লাভ হয় কিছু, আর একটা গরু বেশি লাভ হয়, আর একটা গরু হ্যাট্রিক করে। এই গড়ে আমরা হিসাব করে দেখলাম আমার যে 68টা গরু আছে, সেই 68টা গরুতে আমরা ধরে রাখছিলাম 30 লাখ প্লাস লাভ হবে, কিন্তু সেই লাভটা হয় নাই। লাভ হয়েছে হলো 16,85,000 সামথিং। আরও মনে করেন যে 2-2.5 লাখ টাকা আমার কর্মচারী বা হাট খরচ, গাড়ি ভাড়া, ক্যারিং খরচ ইত্যাদি ইত্যাদি খরচ চলে গেছে। তো সব কিছু বাদ ছাদ দিয়ে আমার 16 লাখ প্লাস আমার লাভ আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবার মনের নেক আশাগুলো পূরণ করেন। আর আরেকটা কথা বলি, আমার 4টা গরু ঠেকা আছে, সেই 4টা গরু দেখাবো, আসুন। এই হলো প্রথম একটা গরু। এই গরুটা আমার কেনা ছিল, আমার 5টা গরু ঘরে 1,87,000 টাকা ভাব। এই গরুটা তখন আমার ঈদের আগে লালন পালন করার বয়স ছিল 4 মাস প্লাস। আমার এই গরুটা খরচ কিন্তু আসছে হলো 15,000 টাকা করে মাসে, 4 মাস 60,000 টাকা, তাহলে 60 আর ওদিকে সপ্তাহ 80, এটা কত হয় আপনারা হিসাব করবেন। আর এই গরুটার দাম মনে করেন যে 3,40,000, 30,000, লাস্টে 20,000 টাকাও বলছে। আর এই 4টা গরু আমি ইচ্ছাগতভাবে আমি ঠেকা রাখছি। তো প্রিয় বন্ধুরা, আমার এই 4টা গরু আমি আগে দেখালাম, দেখেন এই 4টা গরু আমার খেলে গেছে। এই 4টা গরু মনে করেন যে আপনাদের বুঝ দেওয়ার জন্যই আমি রেখে দিয়েছি। তারপরে ওই 4টা গরু মাশাআল্লাহ আমার আরও 6 মাস 1 বছর লালন পালন করলেও আমার ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। আমার কারণ দুইটা, প্রথম কারণ হলো আপনাদের আমি এই 4টা গরু দিয়ে বুঝ দেব, আর দ্বিতীয় কারণ হলো এই গরুগুলো আরও গ্রোথ আসবে, সেই জন্য আমি এই 4টা গরু রাখছি। আর যে গরুটা নিয়ে কথা বলছি, তো এই গরুটা আমার কেনা হলো 1,87,000 টাকা। আমার 60,000 টাকা টোটালি খরচ হয়েছে, 4-15-60, তাহলে 60 আর হলো 87, আমি 3,000 টাকা ধরে নিলাম, 90,000, 90 থেকে 60, তাহলে কত আসে? 2,50,000 টাকা। এই গরুটা কিন্তু আমার 3 লাখের উপরেও দাম বলছে, আমি বিক্রি করি। কেন বিক্রি করি নাই আমি কিন্তু বলে দিলাম যে আপনাদের আমি বুঝবেন। ভাই এত বড় একটা প্রতিষ্ঠান করতে আমার কিন্তু অনেক টাকা লাগছে ভাই। এই টাকাগুলো কিন্তু আমাকে এমনি এমনি কেউ দেয় নাই, এখানে আমারও টাকা আছে, আমার ব্যাংক লোনও আছে। ব্যাংকে কিন্তু আমাকে টাকা দিতে হয় বছরে 14% লাভ দিতে হয়, 1,14,000 টাকা আমার লাভ দিতে হয়। তাইলে আমি যত টাকাই আছে আমার লোন, আমি সে সম্পর্কে বলবো না, সেখানে আমার লাভ দিয়ে আমার একটা বেতন আছে, আমার এই টাকাগুলো যে আমি ইনভেস্ট করছি তার একটা বেনিফিট আছে। আমি যদি এই টাকাগুলো ব্যাংকে রাখতাম তাও কিন্তু আমি 12-13%
আমি লাভ পাইতাম। তা আমি ওইটা তো যাব না, কারণ ওইটা সুদের মধ্যে পড়ে। আমি ব্যবসা করব, এই ব্যবসাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল বলে গেছেন এবং ব্যবসা হালাল। এই জন্য আমি এই ব্যবসার মধ্যে চলে আসছি, আমি ব্যবসা করি। তো ভাই আসলে মনে করেন যে সব কিছু হিসাব করে দেখলাম যে প্রায় আমার 3 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। আরে ভাই 3 লক্ষ টাকা যদি আমি 4 মাস খাটাই যে কোনো ব্যবসায়, আমি ওই ব্যবসায় কিন্তু 40-50 হাজার টাকা আমি অনায়াসে আমি কামাই করতে পারবো। ভাই কারোর জন্য বাজে মতামত করবেন না এবং বকাবকি করবেন না। আপনার যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে ভাই আমার ভিডিও দেখার দরকার নাই। কারণ আমার খায়া আমার পরে আমি আপনাদেরকে পরামর্শ দেই, পরামর্শমূলক ভিডিও বানাই, এটাই আমার অপরাধ। তাই আমি হাত জোর করে অনুরোধ করছি, যারা আমার বিরুদ্ধে কথা বলেন আগে ভালো করে জাস্টিফাই করবেন, বা তারপরে হলো আপনারা আমার সম্পর্কে কথা বলবেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিও। যদি আপনারা ভালোবাসা দেন, আগের মতো সাড়া দেন, তাহলে আমি ভিডিও করব, আর না হলে ভাই আমি ভিডিও করব না। কারণ আমার খায়া আমার করে আপনাদের যে আমি ভিডিও দেই, যে সময়টা লস করি, আমি একটা ভিডিও বানাইতে অনেক সময় লাগে। আমার একটা প্রস্তুতির প্রসেসিং থাকা লাগে। তার বাদে একটা ভিডিও যদি আমি 30 মিনিটের ভিডিও দেই, সেই ভিডিও কিন্তু আমার 1 থেকে 1.5 ঘন্টার ভিডিও বানানো লাগে। তারপরে আমার এই ভিডিওগুলো বসায়া আমার 30 মিনিটের ভিডিও করতে হয়। এই ভিডিও বানাতে অনেক পরিশ্রম, অনেক সময় লাগে ভাই। এই সময়গুলো যদি আমি আমার ব্যবসার কাজে খাটাই, তাহলে আমি ওখান থেকে আমার ইনকাম হবে। কিন্তু আমি ধীরে ধীরে আপনাদের সার্ভিস দেই, সেই জন্য আপনাদের ভালো লাগে না। যদিও আমরা গান বাজনার অনুষ্ঠান, নাচা গানার ভিডিও করি, তাহলে আপনাদের ভালো লাগবে। কারণ আপনাদের ওখানে মনোরঞ্জন হবে, এনজয় পাবেন। আপনারা ভালো কথা, ভালো কাজ নিয়ে যে একটা লোক ভিডিও বানায়, সেইগুলো আপনারা মূল্যায়ন করেন না ভাই। আমি সবার উদ্দেশ্যে বলি নাই, যারা আমাকে বাজে মন্তব্য করছেন ভাই, আমার খুব খারাপ লাগছে ভাই। আমি জীবনে একটা বিড়ি খাই না, একটা সিগারেট খাই না, আমাকে বলে গাঁজাখোর। গাঁজাখোরের মতো আমি হিসাব করি, গাঁজাখোরের মতো আমি চিন্তা ভাবনা করি। ভাই আমি গাঁজা মদ কিচ্ছু খাই না, বিড়ি সিগারেট কিচ্ছু খাই না। মাঝে মধ্যে 2-1টা চা খাই আর ঠান্ডা খাই, এছাড়া কোনো কিছু খাই না। তো আমি প্রাণ খুলে মন ভরে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে যেন সুস্থ রাখেন এবং হেদায়েত দেন, 5 ওয়াক্ত বেঁধে নামাজ পড়ার মতো তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা আমি ভুলে গেছি, সেই কথাটা আমি শেষেই বলে দিই। আমার যে এই যে গ্যাপ গেছে, আমি ঈদের আগে গরু বেচছি, দিনে রাতে কষ্ট করার কারণে আমিও অসুস্থ হয়ে পড়ছিলাম। 1 সপ্তাহের মধ্যেই 7 দিনের মধ্যে আমি অসুস্থ ছিলাম। তারপরে আমার এক ভাতিজা, সে মাদ্রাসায় পড়াশোনা করতো, সেই ভাতিজাটা রাস্তা পার হতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই ভাতিজাটার ছবিও আমরা দিয়ে দেব। সেই ভাতিজা 2টা পোস্ট করছিলাম হসপিটালে থাকতে, ওখানেও আমার আইডির থেকে ভালোই মানুষ দেখছেন এবং কমেন্ট করছেন। আল্লাহ পাক তাদেরকে যেন ভালো মুসলিমের হাত থেকে রক্ষা করে। আর আমার ভাতিজার জন্য দোয়া করবেন, সেজন্য জান্নাতবাসী হয়। যেহেতু সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, দুর্ঘটনামূলক, সে নিজ ইচ্ছায় না, মিশু গাড়ি তার পেটের উপর দিয়ে চাকাটা উঠে যায়, সেই কারণে তার লাড়ি ফুটো হয়ে যায়। 5-6টা পিত্তথলির নিচে অপারেশন করা হয়েছিল। 6 দিন আমরা জান পান দিয়ে চেষ্টা করছি, অর্থ দিয়েও চেষ্টা করছি, আমরা বাঁচাতে পারিনি। আসলে আমার ভাতিজাটার হায়াত ছিল না। সেই ভাতিজা নিয়ে প্রায় 10-15 দিন যাবৎ আমরা একটু মানসিক চিন্তাভাবনা বা টেনশনে ছিলাম। একটা মানুষ একটা ফ্যামিলির থেকে যখন মারা যায়, সেই ফ্যামিলির কী অবস্থা হয় অবশ্যই আপনারা জানেন। সেটা নিয়েই আমরা এতদিন নিয়েছিল। আমার গতকালকে সেই ভাতিজার কিছু মানুষজন আমরা ফ্যামিলির থেকে খাওয়াই দিছি। আজকের পর থেকে মনে করেন যে আমি একটু ফ্রি আছি, এখন নিয়মিত আপনাদের ভিডিও উপহার দেবো। যদি আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করেন এবং ভালোবাসা দেন এবং ভিডিওগুলো
লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলেই আমি ভিডিও বানাবো। আর না হলে যদি আপনারা না দেখেন আমার ভিডিওটা, তাহলে আমি মনে করব যে আপনারা আমাকে ভুলে গেছেন, আমার এই লাইন ছেড়ে দিতে হবে। আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো ভিউ হয়, ভালো লাইক কমেন্ট শেয়ার হয়, তাহলে আমি ভিডিও বানাবো, না হলে আমি ভিডিও বানাবো না। আর আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট ভাই এবং ভাতিজা এবং ছেলে হিসেবে মাফ করে দিবেন। আল্লাহর রাস্তায় আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।